আসসালামু আলাইকুম। অটোক্যাড 2D বেসিকের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। গত ভিডিওতে আমরা অটোক্যাডের যে ইন্টারফেসের যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে, যেমন ধরেন আপনার অ্যাপ্লিকেশন মেনু, কমান্ড লাইন, অর্থ মোড, গ্রিড মোড, এগুলো সম্পর্কে জেনেছিলাম। তো আজকের ভিডিও থেকে আমরা ড্রয়িং টুলবারের সম্পর্কে জানব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো ড্রয়িং টুলবারের সর্বপ্রথমে যে কমান্ডটি আছে সেটা হচ্ছে লাইন। তো আপনারা সকলেই জানেন যে লাইন স্বভাবত একটি লাইন ড্র করতেই ব্যবহার করা হয়। তো কিভাবে ব্যবহার করতে হয় তো সেগুলো সম্পর্কে আমরা জানি। চলুন শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে লাইন, আপনার মাউসের লেফট বাটন প্রেস করে লাইন কমান্ড সিলেক্ট করলাম। এখন লাইনটা আপনি কোন জায়গায় আঁকতে চান, এইখান থেকে আঁকতে শুরু করতে চান না এখান থেকে শুরু করতে চান, আপনার যেখানে ইচ্ছা আপনি সেই জায়গাটা সিলেক্ট করবেন। তো আমি মাঝখান থেকে শুরু করতে চাচ্ছি, আমি মাঝখানে সিলেক্ট করলাম। এখন লাইন মাঝখানে সিলেক্ট করলাম। এখন দেখেন লাইনটা কিন্তু একটু বাঁকা বাঁকা হচ্ছে, দেখা যাচ্ছে যে লাইনটা একটু মানে ভাঙা ভাঙা ধরনের। তো আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম প্রথম ভিডিওতে যে যদি লাইনটা সোজাভাবে আঁকতে চান তাহলে যে অর্থমোডটা আছে, অর্থমোডটা যদি চালু করে দেন তখন আপনার লাইনটা একদম স্ট্রেট লাইন হবে। তো আমি অর্থমোডটা চালু দেখেন এখন কিন্তু লাইনটা স্ট্রেট হচ্ছে। তো এখন আমি তো লাইন সিলেক্ট করছি। এখন আপনি কত লেন্থের লাইনটা আঁকতে চান, স্বাভাবিক আপনার ইচ্ছা থাকতে পারে 10 লেন্থের, 5 লেন্থের। তো আমি 10 লেন্থের আঁকতে চাচ্ছি। তো আমি এখানে কিবোর্ড ব্যবহার করে 10 প্রেস করলাম, দেন ইন্টার প্রেস করলাম। এখন এটা কিন্তু 10 লেন্থের হয়ে গেছে। এখন আপনি যদি এর সাথে আরও লাইন আঁকতে চান, ধরেন এদিকে আঁকতে চান, এদিকে 5 আঁকতে চান, 5, আবার এদিকে 10, এদিকে আবার 5, লাইনটা কিন্তু এখানে শেষ। যদি আপনি এখানে শেষ করে দিতে চান যে আমি এইটুকু আঁকা শেষ আর আঁকবো না, তখন কিন্তু আবার এন্টার প্রেস করবেন, তাহলে কিন্তু লাইনটা শেষ। মানে আপনার 2 বার প্রেস করার পর লাইনটা এখানে শেষ হবে। তো এটা ছিল লাইন কমান্ডের কাজ। পরে হচ্ছে পলিলাইন। তো লাইন পলিলাইন প্রায় একই, লাইন আঁকতেই ব্যবহার করা হয়, কিন্তু এটা দুইটার ভিতরে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে। তো পার্থক্যটা আমরা পরে দেখব। চলুন আগে পলিলাইনের কাজ লাইন দিয়ে একটা লাইন, একটা অবজেক্ট ড্র করে। তো পলিলাইন সিলেক্ট করলাম, আমি এখান থেকে ড্র করতেছি। 10, 5, 10, 5। এখন এই দুইটা অবজেক্ট, দুইটা আয়তক্ষেত্র আমি কিন্তু একটা লাইন কমান্ড দিয়ে আঁকছি, একটা হচ্ছে পলিলাইন দিয়ে আঁকছি। তো এই দুইটার ভেতর পার্থক্য কি? পার্থক্যটা হচ্ছে যখন আপনি এটাকে এডিট করতে চান বা মুভ করাতে চান, ধরেন এইখানে নিচের দিকে আঁকা গেছে, আপনি উপর দিকে নিতে চান। তো এই মুভ কমান্ড সিলেক্ট করার পর যদি আপনি এই লাইনটা সিলেক্ট করেন, এন্টার প্রেস করেন, তখন এটা কিন্তু শুধু একটা লাইন, সেপারেটলি একটা লাইন মুভ হবে। তো আপনি চাইলেই কিন্তু পুরো অবজেক্টটাকে একসাথে মুভ করাতে পারছেন না, একটা লাইন সিলেক্ট হচ্ছে। কিন্তু আমি পলিলাইন দিয়ে যেটা ড্র করছি এইটা যদি মুভ করাতে চাই, মুভ সিলেক্ট অবজেক্ট, এন্টার। এখন দেখুন এইটা কিন্তু পুরোটাই সরতেছে, পুরো একটা অবজেক্ট হিসাবে সরতেছে, এটা সেপারেটলি সরতেছে না। তো তাহলে পার্থক্য কি দাঁড়ালো? পার্থক্য হচ্ছে আপনি লাইন দিয়ে যদি, লাইন কমান্ডে যদি একটা অবজেক্ট ড্র করেন ওইটা সেপারেটলি ড্র হয়, কিন্তু পলিলাইন দিয়ে আঁকলে এটা হচ্ছে একদম একটা অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, একটা অবজেক্ট হিসাবে কাজ করে। তো আপনি যদি পলিলাইন দিয়ে ড্র করেন তাহলে আপনার এডিট করতে সুবিধা হবে। তো মনে করেন আপনি এটা কখন ব্যবহার করা হয় পলিলাইন, মনে করেন আপনি অ্যালেন কি আঁকছেন, যে গিয়ার সাইকেলের আপনার যে নাট বোল্টগুলো আছে ওইগুলো টাইট দিতে ব্যবহার করা হয়। ওই লাইনটা, ওইটা ড্র করতে হলে তো প্রথমে আপনাকে একটা লাইন, এইভাবে একটা লাইন ড্র করতে হবে, এইভাবে একটা কিছু ড্র করতে হবে, এরপর একটা সার্কেল ড্র করে সেটা হচ্ছে আপনাকে সোয়েপ করতে হবে। তো আপনি যদি লাইন কমান্ডে ড্র করেন তাহলে কিন্তু আপনার এটা কিন্তু আলাদা আলাদা সেপারেট হবে। তো আপনি সোয়েপ করার সময় আলাদা আলাদাভাবে করতে হবে। এখানে আবার ফিলেট করা লাগবে একটু বাঁকানোর জন্য। তো আলাদা আলাদা সোয়েপ করতে হবে, এটাকে আলাদা করতে হবে, এটাকে আলাদা করতে হবে। কিন্তু আপনি যদি পলিলাইন দিয়ে ড্র করেন
তাহলে কিন্তু এটা একটা অবজেক্ট হিসেবে থাকবে। তো আপনি একটা সার্কেল ড্র করেই এটাকে আপনি সোয়েপ করতে পারবেন। তো এই এডিট করার সুবিধার জন্য আপনি লাইন কমান্ড অথবা পলিলাইন যে কোনো একটা ব্যবহার করতে পারেন। তো আমি বলবো যদি আপনি একটা লাইন কমান্ড দিয়ে একটাই অবজেক্ট আঁকতে চান তাহলে অবশ্যই পলিলাইনটা ড্র করবেন যাতে আপনার করতে সুবিধা হয়। তো এটা ছিল আজকে লাইন এবং পলিলাইনের কাজ। তো আরও কিছু আনুষঙ্গিক বিষয় যেগুলো আমি গত ভিডিওতে দেখাইতে পারি নাই, আজকে চলুন দেখে দেওয়া যাক। সেটা হচ্ছে, ধরেন আপনি এই ড্রটা করছেন, এটা এক পাশে হয়ে গেছে। তো আপনি কিভাবে মাঝের দিকে আনবেন? তো মাঝের দিকে আনার জন্য যে হাতের মতো যে চিহ্নটা আছে, প্যান কমান্ড বলে এটাকে, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এইখানে এই অবজেক্টটা সিলেক্ট করে মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে রেখে এই যে এইদিকে সরাইতে পারবেন, আবার এদিকে সরাইতে পারবেন, আপনার যেদিকে ইচ্ছা সেদিকে সরাইতে পারবেন। এখন আরেকটা বিষয় হচ্ছে এই ভিউ কিউব। আমি বলেছিলাম যে এই অবজেক্টটাকে ঘোরাইতে হলে ভিউ কিউব ব্যবহার করা হয়। আপনি আরেকভাবে আঁকতে পারেন, ঘোরাইতে পারেন। সেটা হচ্ছে এই যে এইটা দিয়ে, অরবিট কমান্ড দিয়ে এটা সিলেক্ট করে এই যে দেখেন এটাও কিন্তু ঘোরানো যায়, মাউস চাপ দিয়ে ধরে রেখে। তো এটা হচ্ছে ছিল। আরও কিছু বিষয় আছে, সেগুলো হচ্ছে আপনার যে মাউসে যে চাকের মতো যে অংশটা থাকে ওটা যদি আপনি সামনের দিকে ঘোরান তাহলে জুম ইন হবে, আর যদি পিছনের দিকে ঘোরান তাহলে জুম আউট হবে। এখন আপনি যে ড্র করছেন এগুলো মুছবেন কিভাবে? মোছার জন্য আপনার দুইটা কমান্ড ব্যবহার করা হয়, একটা হচ্ছে ট্রিম আর একটা হচ্ছে ইরেজ। তো ট্রিম আর ইরেজের ভিতর পার্থক্য কি? আপনার ট্রিমটা হচ্ছে একটা নির্দিষ্ট অংশ মুছতে পারে। আমি দেখিয়ে দিই, চলুন। প্রথম ট্রিমটা সিলেক্ট করলাম, করার পর হচ্ছে আপনি এটা সিলেক্ট করলাম। যদি আপনি চাইলে সবগুলো সিলেক্ট করতে পারেন, এক করে সিলেক্ট করা লাগবে, কিন্তু স্বাভাবিকভাবে ট্রিমটা সিলেক্ট করার পর যে কোনো একটাই সিলেক্ট হয়। সিলেক্ট করে এন্টার প্রেস করবেন, ট্রিম হয়ে যাবে। এরপর হচ্ছে আপনার ইরেজ কমান্ড। তো ইরেজ কমান্ড হচ্ছে সিলেক্ট করলাম ইরেজ, এইটা দিয়ে কিন্তু আপনি পুরো অবজেক্টটাই বুঝতে পারবেন। এই যে দেখেন, সিলেক্ট করলাম, এন্টার প্রেস করলাম, পুরো অবজেক্টটা একবার। তো এটাতে ইরেজ কমান্ড দিয়ে পুরো অবজেক্টটা মুছতে আপনার সুবিধা, আর ট্রিম হচ্ছে নির্দিষ্ট একটা অংশ কাটতে সুবিধা। তো ইরেজ আরেকভাবেও করা যায়। ধরেন আমি ইরেজ সিলেক্ট করলাম, পরে এখানে সিলেক্ট করলাম, পরে টোটাল একবারে সিলেক্ট করলাম, একবারে সিলেক্ট হয়েছে, প্রেস এন্টার, এবার কিন্তু মুছে গেছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনি পেয়ে যেতে পারেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।